হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আমার সামনে এই যে দেখতেছেন একটা কন্ট্রোলার, এটা হলো সুপারস্টার ডিজিটাল চার্জ কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা কিছুদিন ধরে আপনার নষ্ট হয়ে রয়েছে আর কি। তো এটার সমস্যাটা কি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই তারগুলো আমি সবগুলো আস্তে আস্তে খুলে নিলাম। তো হঠাৎ আমি এটা কেন খুললাম, তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি একটা হাতে মাল্টিমিটার নিলাম। তো এটার মেন সমস্যাটা আপনাদেরকে দেখাবো। তো এটার সমস্যাটা হলো কি, আপনারা দেখেন, এই যে দেখেন আমি মাল্টিমিটারটা লাগাইতেছি। এই যে দেখেন মাল্টিমিটারটা আমি এই যে পয়েন্টে লাগাইতেছি, দেখেন এই যে ব্যাটারির যে কানেকশনগুলো আছে ওই কানেকশনগুলোতে লাগাইতেছি। ব্যাটারির যে বোল্ট আছে আপনারা দেখেন 12.8ই ধরতে পারেন, 12.8। আর এই কন্ট্রোলারে দেখাইতেছে 10.6, ঠিক আছে, 10.6 দেখাইতেছে। তো এটার কাহিনিটা হয়েছে কি, 10 একটা কন্ট্রোলার যখন আসে এটাতে কিন্তু আপনার লো কাট চলে যায়, ঠিক আছে। তো এইটা যখন 10.5 আইসা পড়ে তখন এটার মধ্যে আপনার লো কাট আইসা পড়ে। তো এদিকে আমার কাছে একটা এরকম কন্ট্রোলার আছে। তো আমার যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটা আমার এটা হলো মূলত আমার কাকির ঘর। তো আমার কাকির ঘরে এই কন্ট্রোলারটা, আমার যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারটা এখানে লাগাই দিমু। আর কাকির যে কন্ট্রোলারটা আছে ওইটা আমি আপনার পরিবর্তন করে নিয়ে আসবো, ঠিক আছে। তো এইগুলোর আবার আপনার 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো এটার মধ্যে আপনি দেখতে পারবেন এটার মধ্যে একটা রিপ্লেসমেন্ট কার্ড আছে। তো আমি এগুলো আস্তে আস্তে ওই যে পুরান যে কন্ট্রোলারটা আছে এটা আপনার খুলতে হইব। তো আমি নতুন কন্ট্রোলারটা খুলতাছি। তো দেখেন, এই যে দেখেন আপনার এই যে কন্ট্রোলারের যে ইয়েটা, তো এই যে দেখতেছেন এটা হলো আপনার সুপারস্টার কন্ট্রোলারের যে ওয়ারেন্টি কার্ড আর কি। মূলত 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই কন্ট্রোলারগুলোর। তো আপনারা জানেন আমি এখন এই কন্ট্রোলারটা ব্যবহার করি, PWM সোলার চার্জ কন্ট্রোলার। আগে আমি এই কন্ট্রোলারটা ব্যবহার করতাম। তো এই যে এই কন্ট্রোলারটি খুবই ভালো, এই কন্ট্রোলারটি মূলত আমি আগে ব্যবহার করতাম। তো এখন PWM সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করি। তো এখন এটা আমার ঘরে মানে রাইখা দিয়েছি আর কি, অন্যান্য কাজে এটা মূলত ব্যবহার করি। তো দেখা গেছে কি আমার যেহেতু কাকুর ঘরের মানে কন্ট্রোলারটা সমস্যা হয়েছে, তো আমার যে কন্ট্রোলারটা আছে এটা আমি আমার কাকুরে দিয়ে দিতেছি। আর কাকুর ঘরের যে নষ্ট কন্ট্রোলারটা আছে না, এই কন্ট্রোলারটা খুইলা, তো এটা আবার আমি পরিবর্তন করে নিয়ে আসবো। নিয়ে আইসা মনে করেন কি এটা আমি রাইখা দিবো আর কি। তো এটা খুলতাছি দেখেন। তো এই যে গাইজ দেখেন এটা খোলা হয়ে গেছে গা। তো এটার যে আপনার প্যানেল বা লাইনের তারগুলো আমি খুলে রাখছি আগেই। তো এটার ব্যাটারির তারগুলো এখন খুলতে হইব। তো এই যে গাইজ দেখেন আমি ব্যাটারির তারগুলো খুলতাছি। তো এই যে দেখেন ব্যাটারির তারটাকে খুলতাছি। তো এই যে গাইজ ব্যাটারির 2টা তার দিয়ে আমি দেখতেছি নিজে স্পার্ক করতেছি। তো এটা কিন্তু ব্যাটারিতে ফুল চার্জ আছে, মানে হাইক একদম মানে স্পার্ক করতেছে, এই যে দেখতেছেন। তো এটা ব্যাটারিতে ফুল চার্জ। তো বেশি শর্ট লাগানো যাবো না, দেখা গেছে কি বেশি শর্ট লাগালে তারটা আবার গরমে একদম ফিরে যাবো গা। তো এই যে গাইজ দেখতেছেন এই হলো আমার নতুন কন্ট্রোলারটা। তো আমি প্রথমে আপনার ব্যাটারির লাইনটা কানেকশন দিতেছি। প্রথম দিতেছি আপনার নেগেটিভটা মানে কালো তারটা, তারপর দিতেছি এই যে দেখেন লাল তারটা। দেওয়ার মধ্যেও একটু শর্ট লাগছিল আর কি, এটার মধ্যে একটা মানে তারের একটা ওয়াশ লাগিয়ে ছিল। এই যে দেখেন একটু আমি ইচ্ছা করে শর্ট খাওয়াইছিলাম। তো এই যে দেখেন আমি নতুন কন্ট্রোলারটা আপনার লাগাই দিলাম। তো এটার একটা দিক ভালো কি জানেন, এটার যে লাইটগুলো খুবই পাওয়ার লাইট হয়। তো এই যে আমি ব্যাটারি ইগুলো টাইট করে লাগাই দিতে আসি একবারে, যাতে নষ্ট না হয় বা লুজ কালেকশন না দেয়। এই যে দেখেন এটার মধ্যে আপনার এই কন্ট্রোলারে দেখেন আপনার বোল্ডে দেখা যাচ্ছে কত, দেখেন এই যে দেখেন গাইস, এই যে 13.13 বোল্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা যেহেতু পাউডার ব্যাটারি তো এটার গ্র্যাভিটি বেশি, এই যে দেখেন বোল্টও আপনার বেশি দেখা যাচ্ছে, 13 বোল্টে দেখা যাচ্ছে। আর আমি যে পানি ব্যাটারি ব্যবহার করি এগুলোতে কিন্তু বোল্ট এত দেখায় না। সর্বোচ্চ ফুল চার্জ যদি হয় তখন আমি কোনো যদি ব্যবহার না করি তাহলে দেখা গেছে কি 12.4 বা 12.5 এরকম থাকে। আর এই ব্যাটারিগুলো যদি কোনো ব্যবহার না করেন তখন আপনার 13 বা 12.9 থাকে। তো আমি যে নতুন কন্ট্রোলারটা লাগাইছি, তো এই কন্ট্রোলারটা এখন আপনার লাগাই দিতেছি আগের জায়গায়, ঠিটা যেভাবে লাগানো আসছিল ঠিক এইভাবে লাগাই দিতেছি নাটগুলো দিয়া। লাগাই দেওয়ার পরে তারপরে আপনার আর কি আছে, আপনার লাইনগুলো চেক দিতে হইব যে এটা ঠিক আছে কি না। তো এই যে দেখেন লাইন আমি মনে হয় লাইট মনে চালানো হয়েছে, এই কারণে বোল্টটা একটু কমছে। তো এই যে গাইস এটার যে কাহিনিটা হয়েছিল কি, মূলত আমি এটা ওই একটা ইনভার্টার আছে, আমি আপনার ইনভার্টারটা দেখাইতেছি। একটা ইনভার্টার দিয়া এটা আমি একটা লাইট জ্বালাইছিলাম, ঠিক আছে। কন্ট্রোলারটা নষ্ট হওয়ার কারণটা আমি বলি, এই ইনভার্টারটা লাইন দেওয়া ছিল আপনার লুডের থেকে, ঠিক আছে। এই যে লুডগুলোতে দেওয়া ছিল মানে কন্ট্রোলারের যে লুডের তারটা। তো এই যে দেখেন এই যে ইনভার্টারটা আছে না, এই ইনভার্টারটা দিয়ে আমি লুডেরতে মানে একটা 200 ওয়াটের একটা লাইট চালাইছিলাম, ঠিক আছে। ওই লাইটটা চালানোর পরই এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। নষ্ট হয়ে যাওয়ার পরে থেকে তো এই যে কন্ট্রোলারটা লাগাইছি, তো এই যে দেখেন ফ্যানটা যে কন্ট্রোলারটা লাগাইছি এটার তারটা দিছি আপনার মেন তারটা দিছি হলো আপনার থেকে যেই আপনার ব্যাটারির যে কানেকশন থেকে আপনার ইনভার্টারের লাইন দিছি। আর আপনারা সবসময় যখন ইনভার্টার চালাবেন তখন সবসময়
এই ব্যাটারির যে লাইনটা আছে ওইখান থেকে আপনার ইনভার্টারের লাইন দিবেন, তাইলে আপনার সমস্যা হইতো না। তো আমিও আবার নতুন করে আপনার ওই যে প্যানেলের যে তারগুলো আছে না এইগুলো আবার নতুন করে একটা ঠিকভাবে লাগাইতেছি, যাতে পুরানের যে কানেকশনগুলো ওইগুলো একটা আবার নতুন করে লাগাইতেছি। এই যে এই প্লাস্টার দিয়ে একটা সুন্দর করে একটা একবার মনে করেন কি নতুন করে লাগাই দিতেছি। তো এটা সব একবার নতুন করে আবার যাতে লাগাই দিই, যাতে লুজ কালেকশন না থাকে। এটা হলো ব্যাটারির তারটা। তো প্যানেলের তারটা আমি আগেই লাগাই রাখছি। এই যে গাইস আমার এদিকে আবার ভিডিও করতেছে নিলয়, আমার ছোটো ভাই নিলয়। তো নিলয়ের আমি একটা দিয়ে দেখাই দিলাম আর কি। নিলয় এই যে আমার এটা হলো আমার পুরান, এটা হলো কাকির ঘরের পুরান কন্ট্রোলারটা। তো এটা হলো আমার একটা ছোটো বোন আর কি। তোর ঘুম নাই? ঘুমাসিনি? হ্যাঁ। তো গাইস আমি আপনার এই ফ্যানটা চেক করতে আসছিলাম, তো আয়সা দিয়ে আপনার ফ্যান চলে না, ঠিক আছে। তো ফ্যান না চলার কারণ কি, তো এই যে আমি দেখেন ফ্যানটা চালাইতেছি কিন্তু ফ্যান চলে না। তো আমি আবার আসলাম আপনার কন্ট্রোলারে। তো কন্ট্রোলারের দিকে আইসা আবার দেখলাম আমি তো আবার ফ্যান এই যে লুড অফ করে রাখছি, ঠিক আছে। এই যে দেখেন লুড অফ করে রাখছি আমি, তো এই কারণে চলে না। আর না চলার কারণ কি, আমার যে ফ্যানটার লাইন দিছি আপনার কন্ট্রোলারের আউটপুট সাইড থেকে, ঠিক আছে, বা লুডের থেকে। আর যে লাইটের সুইচ ইগুলো দিছি এগুলো আপনার ব্যাটারির থেকে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।